আজ আমি খামালু এবং মাছ দিয়ে বানাবো কিন্তু মাছের ঝোল। কারণ খামালু দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, খামালু দিয়ে মাছের ঝোল। জানি না আপনাদের কাছে নতুন কিনা। তো এটা মোটামুটি খুবই, খামালুটা খুব একটা পাওয়া যায় না, সেই জন্যই বলছি। তো প্রথমে কিন্তু খামালুটাকে ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিলাম, ওর সঙ্গে আলুটাও দিলাম। আর মশলা হিসাবে এখন পেঁয়াজটা কাটছি, পেঁয়াজের সঙ্গে একটু আদাও নিয়ে নেব। তো আদার খোসাটা ছাড়িয়ে নিলাম এবং টমেটো কিছু নিয়ে নিলাম এর সঙ্গে ঝুলে দেওয়ার জন্য। তো এছাড়াও আলাদা মশলা আছে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নেব, খামালু এবং আলুটাকে। এবং শিলনোড়াতে আমি আদাটা এবং কিছুটা পেঁয়াজ নিয়ে ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পরেই কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দেব। আর এদিকে মাছটাকে কিন্তু নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে কিন্তু ভেজে নিতে হবে একটু। আর বাটা মশলাতে রান্না কিন্তু দারুণ হয়। তো সেই জন্যই কিন্তু সময় পেলে কিন্তু আমি বাটা মশলাই করি, না হলে বেশিরভাগ মিক্সিতে করে নিই। তো মাছটাকে এবার ভেজে নেব, এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই তেলেই কিন্তু আমি তরকারিটা বসাবো। তো পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিলাম, তারপর নুন দিলাম। তো নুন দেওয়ার পরে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো সমস্ত দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছাড়লেই কিন্তু আমি জলটা দিয়ে দেবো। আমি সবজিটা দিলাম না, কারণ এতটা বেশি সেদ্ধ হয়ে গেছে যে সবজি নাড়তে গেলে কিন্তু ঘেঁটে যাবে। তো ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পরে 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ঝোলটা, দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে, তবে খেলে বোঝা যাবে। তো এখন ভাতটা রেডি করছি আমি আমার মেয়ের জন্য। তো ও অন্যান্য সবজিগুলো খুব একটা খেতে চায় না, তাই সেই জন্যই দিলাম না, আজকে শুধু ঝোলটা দিয়েই খাবে, কারণ ওটা পছন্দ করে। তো ও এখনই আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে যে কেমনই হয়েছে রান্নাটা। তো এক গাল ভাত মুখে নিক, তারপরে বোঝা যাবে যে কেমন হয়েছে রান্নাটা। আর ওরাই বললেই বোঝা যায় যে